এরা সুঘ্রাণ লাগাবে না স্বামীর ঘর ছাড়া। রাসূল নিষেধ করেছেন, যেই মেয়েরা সুগন্ধি গায়ে দিয়ে বের হয় এদের সুঘ্রাণ যত পুরুষের নাকে যাবে সব পুরুষের জিনার গুনাহ তার আমলনামায় উঠবে। সুগন্ধি লাগাবে পুরুষেরা বাহিরে আসতে, মেয়েরা সুগন্ধি লাগবে নিজের স্বামীর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মসজিদ আবাদ করবে যারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মসজিদ কমিটির বহু সভাপতি ছিল মুশরিক, হিন্দু ছিল মসজিদ কমিটির সভাপতি। উপজেলার সবচেয়ে বড় মসজিদ টিওনো সভাপতি সরকারিভাবে। টিওনো বহু জায়গায় হিন্দু আছে না নাই? কথা কন না কেন? মধুপুর এক মাহফিলে গেলাম, মসজিদের কবরস্থানের মাহফিল, সভাপতি নাই। কেন? সভাপতি মহিলা আরো হিন্দু। আল্লাহ, কেন? মুসলমান কি মারা গেছে নাকি? কেন মুসলমান হলো না? কয় সরকারি ফলাও, সরকারি নিয়ম, আমরা স্থায়ী সরকারের আন্ডারে থাকি। একজন স্থায়ী সরকার, কে তিনি? কোন মুশরিক যেন মসজিদ কমিটির সভাপতি না হয়। কার আইন? কার আইন? আল্লাহর আইন। সভাপতি যে হবে সে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু, ঈমান আনবে, আমলে সালেহ করবে, তারপরে নামাজ কায়েম করবে, যাকাত দিবে। এই চারটা গুণ যদি তার মধ্যে আসে, সে আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এখন আমাদের যে ইমাম সাহেবেরা মুতাল্লির ভয়ে হক কথা বলে না, এগুলো মসজিদে থাকার উপযুক্ত নয়। পয়সার ভয়ে হক কথা বলে না, এরকম ইমাম আছে না নাই? কয় চাকরি গেলে খামু কি? তোর চাকরি তোরে খাওয়ায়, খাওয়ায় কে? কে খাওয়ায়? চাকরি ছেড়ে দাও না, দেখো কত চাকরি আল্লাহ তোমাকে মিলিয়ে দেয়। কাজী ইব্রাহিমকে চিনেন তো? নাম শুনেছেন না? সম্পর্কে আমার ভাইগনা কাজী ইব্রাহিম, খুব সহিহ আকীদার একজন মানুষ। মসজিদের মুতাল্লি ধরলো তাকে একটা কাজ করার জন্য। তিনি বলছেন এটা শরীয়ত সম্মত না। চাকরি গেছে, 10টা চাকরি সাথে সাথে পেয়েছে, 10 জায়গায় খুতবা দিয়ে এখন কুল পায় না। আপনিও আল্লাহর উপর ভরসা করেন, আপনাকে খাওয়াবেন কে? এখন মসজিদের হক কি? রাসূল বলছেন, যারা আজান শুনে মসজিদে যায় না, আমার মন চায় তাদের বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেই। আমি শুধু পারি না, মহিলা এবং শিশুর জন্য যারা মসজিদে আসেন না, মসজিদ এদেরকে কিয়ামতের ময়দানে আসামি বানাবে। আপনি মনে করবেন না মসজিদ চুপচাপ পড়ে থাকে। মসজিদে যারা যায় সবার পক্ষে মসজিদ কিয়ামতে সাক্ষী দিবে। রাসূল বলছেন, 2 প্রকার লোকের জন্য আল্লাহ দুনিয়া টিকিয়ে রাখেন। এই 2 প্রকার লোক না থাকলে দুনিয়া ধ্বংস করে দেয়া হতো। আমিরুন আল মাসাজিদ মুস্তাগফিরিনা বিল আসহার, যারা মসজিদ আবাদ করে আর যারা শেষ রাতে উঠে গুনগুন করে কাঁদে, এদের জন্যই দুনিয়াটাকে আল্লাহ বাঁচিয়ে রাখে। আমাদের কিছু মুসল্লি আছে দেখবেন সব সময় মসজিদে পড়ে থাকে, আছে না নাই? কথা কন না কেন? এদের কারণে সমাজ টিকে আছে। আমরা মনে করি এরা অথর্ব, না, এদের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। রাসূলের একজন সাহাবী রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই সারাক্ষণ আপনার সাথে মসজিদে থাকে, উনি খেতে কোনো কাজ করে না। রাসূল মুস্কি হাসছেন, বলছেন, এ রাসূল আপনি মুস্কি হাসছেন? বলছে, তুমি ওকে এলিগেশন দিয়েছো আমার সাথে মসজিদে পড়ে থাকে, ও মসজিদে থাকে দেখেই আল্লাহ তোমার খেতে বরকত বাড়িয়ে দিয়েছে। বরকতের জায়গা হলো মসজিদ। বরকতের জায়গা কোনটা? মসজিদ। আপনার ছেলেকে মাদ্রাসায় দিবেন, বরকত ঢেলে দিবেন কে? কি সুন্দর বরকত দেখেন। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের শরীরটা ভালো না খারাপ? ভালো। যারা তাহাজ্জুদ পড়ে তাদের শরীর আরো বেশি ভালো। এই বয়সে কি ফিট দেখেন, কোনো মেদ নাই, ভুঁড়ি নাই, সলিড। আর যারা অফিসে বসে বসে ঘুষ খায়, ঠিকমতো হাঁটতেও পারে না, সালাম দিলে সালামের উত্তর নাই, কেমন আছেন, সুবিধার না, তোর সুবিধা জীবনে হবেও না। মসজিদের ইমাম মাত্র 10,000 টাকা বেতন, তাও 3 মাস বাকি, আছে না নাই? কিন্তু মুখে সুন্দর হাসি, মনের ভিতরে কোনো কষ্ট নাই। কেউ দেখলে সালাম দেয়, আবার পানি পড়ার জন্য আসলে বিনা পয়সায় পানি পড়া দিয়ে দেয়। বিনা পয়সায় দিবেন না পানি পড়া, বিনা পয়সায় দিবেন না, বলে আগে পয়সা ফালা, যদি লাভ না হয় পয়সা ফেরত নিয়ে যায়। কত দুষ্ট দেখেন। কালকে একজন বলল, হুজুর আমার বাচ্চার হার্টে ফুটা, তিনিও আলেম, ইসলামী বিশ্ববিদ্যালয়ে পাশ করা, বাচ্চার হার্টে ফুটা, ডাক্তাররা বলছে যে তুমি হয় ভারতে নাও নইলে থাইল্যান্ডে নাও।
আমি গরিব মানুষ, একজন ইমামের কাছে গেলাম, তিনি সূরা ফাতিহা পড়ে আরো কিছু সূরা পড়ে ফু দিলেন, আমার বাচ্চার ফুটা ভালো হয়ে গেল। আমি বললাম, ওই হুজুর রে তুই হাদিয়া দিস? কয় না, কি এর হাদিয়া? আমি বললাম, আমি বদদোয়া করবো তোর বাচ্চার হাট আবার ফুটা হয়ে যাবে, হাদিয়া দিয়ে আসবি। কি এর হাদিয়া মানে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়ার ব্যবস্থা করতেন। 70 জন দায়ী ছিলেন রাসূলের আন্ডারে। কয়জন? 70 জন। আর ওরা আমাদের লিস্ট করছিল 190 জন হুজুরের। ঠিক না বেঠি? কথা কন না কে? 90 জনের ভিতরে বোধহয় আমি নাই। কত নাম্বার? আপনারা খুব ভালো। আল্লামা সাঈদী ছিলেন 1 নাম্বার, তারপরে আমার এই নাম্বারটা আল্লাহ উপহার দিয়েছিলেন। কয় হামজা তো ওনার নাতি ছাত্র, আরেকটা আছে ছাত্র, কি নাম আপনারা জানেন তো সবাই। এখন যারা ওয়াজ করছে আলহামদুলিল্লাহ আমরা সবাই আল্লামা সাঈদী সাহেবের ছাত্র, নাতি ছাত্র। তিনি এই বসন্ত এনে দিলেন। ঠিক না? ঠিক। পৃথিবীতে কোন মানুষের দাওয়াতে এত লক্ষ লোক কখনো হয় না। একসাথে 57 জন হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে ওনার দাওয়াতে। আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানাও। আল্লাহ তাকে তুমি মাফ করে দাও। কথা যা বলেছে মনে হয় আজকের চিত্র দেখেই বলেছে। বলছে বেশি লাফালাফি করো না, আমরা 12 কোটি গাছের গোড়ায়, তোমরা আগায়, একটু ঝাঁকি দিমু মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বো। বলছে কি বলে নাই? এমন সময় আসবে ইঁদুরের গর্ত তালাশ করে পাবা। আমাকে যদি শহীদ করা হয়, তিনি বলছেন 20 বছর আগে, আমার রক্ত যদি বাংলার জমিনে ঝরে, 1 বছর না যেতে এদেরকে পুড়ে জ্বলে পুড়ে ছাই ভস্ম করে দিবে। 14ই আগস্ট তাকে বিষ প্রয়োগে হত্যা করা হয়, আর 5ই আগস্ট তারা নাই। ঠিক না ঠিক? 1 বছর পূর্ণ হয়নি, তার মুখে বরকত দিয়েছেন কে? প্রতিটি কথায় কোরআন ব্যবহার করতেন। আল্লাহ তাকে তুমি মাফ করে দাও। আল্লাহ তার বাচ্চাদেরকে তুমি কবুল করো। একটা ছেলে তো হার্ট অ্যাটাক করে মারাই গেল, ওনার বিরুদ্ধে আনলো জিনার মামলা, উনি নাকি জিনা করেছেন। একটা মেয়েকে ধরে নিয়ে আসলো কোর্টে। তাজুল ইসলাম এখন চিফ প্রসিকিউটর, শেরপুর বাড়ি। তাজুল বলল, ইওর অনার, আমি এই মেয়েটার সাথে একটু জেরা করতে চাই। বলছে, মা তোমার শ্লীলতাহানি করেছেন কে? বলছে সাঈদী। দেখতে কেমন? কালো, আলকাতরার মতো। সাঈদী কি আলকাতরার মতো ছিলেন? কেমন ছিলেন? একদম ধবধবা সাদা মানুষ ছিলেন। আচ্ছা, তখন মেয়েটাকে জিজ্ঞেস করলো, মা তোমার জন্ম কবে? 75-এ। জন্ম কবে? আর ঘটনা ঘটছে কবে? মধ্যখানে কয় বছর? এটাও গায়েবী। এটাও কি গায়েবী? খবরদার। তাজুলকে ওখান থেকে উঠিয়ে নিয়ে 3 দিন পিষা হলো, জয়েন্টে জয়েন্টে পিটা হলো তাজুলকে। তাজুল আর কোর্টে উঠতে পারেনি। অত্যাচার সীমা ছাড়িয়ে গিয়েছিল। ঠিক না ঠিক? আমার 1000 পুলিশ ভাই প্রাণ দিয়েছে। আমি ডাক্তার ইউনূস সাহেবকে আরো মাহফিল থেকে অনুরোধ করেছি, এই পুলিশগুলোর কোনো দোষ নাই, তাদেরকে বাধ্য করা হয়েছে। ঠিক না ঠিক? ওদের পরিবারের ব্যবস্থা করেন। ওদের সন্তানগুলো অত্যন্ত অসহায় জীবন যাপন করছে, ওদেরকে আদরের ছায়া টেনে নেন, রাষ্ট্রীয় তহবিল থেকে টাকা দেন। ঠিক না ঠিক? প্রশাসনের ভাইয়েরা সবসময় আমাদের বন্ধু হতে চায়, যেমন বন্ধু হয়েছিল ওয়াকারের নেতৃত্বে আমাদের গর্বিত সেনাবাহিনীরা। ওয়াকারকে তিনি বলেছিলেন, এই ওয়াকার, তোকে আমি এত দূর এনেছি, গুলি চালা। 5 তারিখ সকাল 9টা। ওয়াকার বলেছে, ম্যাডাম আমার কাছে এত গুলি নাই। বলছে, বলস কি? বলছে, আপনি রাস্তার অবস্থা দেখেন। আইজিকে জিজ্ঞেস করা হলো, আইজি কি খবর, তুমি গুলি চালাচ্ছ না কেন? বলছে, ম্যাডাম একজনকে গুলি করলে 100 জন বুক খুলে দিয়ে দেয়। এই বরকত নামিয়ে দিয়েছেন কে? আল্লাহ বলছেন, তোমরা যদি 20 জন ধৈর্যশীল হও, আমি 200 জনের উপর তোমাদেরকে বিজয় দান করে দেব। এমন ভাবে বিজয় দান হয়েছে, আমরা মরেছি, ওরা কেউ মরে নাই। ঠিক না ঠিক? ওদের কেউ কোনোভাবে আহত হয় নাই। একজন আলেমকে উলঙ্গ করে পিটিয়েছে একজন পুলিশ অফিসার। কি নাম? কি নাম? আউন। কি নাম? আউন আঙ্কেল। আহা,
কেঁদেছে ছেলেটি। ছেলেটি কোরআনে হাফেজ, আলেম, ভালো কথা বলে, ভালো সাহসী, ঠিক না বেটি? সাহস কি? কয় যেই কসুর প্রেসিডেন্ট আল্লাহকে মান না, ওইটারে আমি মানি না। ছোট্ট মানুষ, সাহস কি? যেই কসুর প্রধানমন্ত্রী কোরআন মানে না, ওরে আমি মানি না। কি মাইটটা তারে মারলো। শেষে এই মানুষটা নিয়া তারে উলঙ্গ করে তাকে প্যান্ট শার্ট পরাইছে, হাতে সিগারেট দিছে, মেয়ে একটা ঘাড়ের উপর দিয়ে ছবি উঠেছে। সে কেঁদেছিল আর বলেছিল, আল্লাহ আমাকে যারা উলঙ্গ করেছে তুমি জাতির সামনে তাকে উলঙ্গ করে দিও। তাকে উলঙ্গ করেছে ঘরের ভিতরে, কিন্তু একে আল্লাহ জাতির সামনে উলঙ্গ করে দিয়েছে, ঠিক না বেঠি? এই জন্য চাইতে হবে কার কাছে? চাওয়ার জায়গা হলো সেজদা। চাওয়ার জায়গা কি? যেখানে বেশি সেজদা দেয়া হয় সেটার নাম মসজিদ। সেটার নাম কি? লা তাজআলু বুয়ুতাকুম মাসজিদান ওয়ালা মাকবারা। কিসের দৃষ্টি আকর্ষণ করছে? তোমার সমস্যা কি? হ্যাঁ, কয় টাকা লাগবে বলো? মসজিদের জন্য কত টাকা লাগবে? আপনারা টাকা দিবেন ইনশাআল্লাহ মসজিদের জন্য? দিবেন তো? দিছেন তো? কি বলা মাত্র চলে আসছে, ছেলে খুবই বিপদে আছে, মা তার ছেলের বিপদ মুক্তির জন্য আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন। আল্লাহ ছেলেকে মুক্ত করে দাও, ছেলেকে মুক্ত করে দাও, ছেলেকে মুক্ত করে দাও। আপনারা যে কি কিপটা, আমিন। দোয়াটা করলো তো আপনার জন্য কবুল হবে। এবার বলেন আমিন। দেখছেন অবস্থা, স্বার্থ আছে যেখানে। আরো জোরে বলেন আমিন। মনে রাখবেন, আল্লাহর কাছে যখনই কারোর জন্য দোয়া করেন, আগে দোয়াটা কার জন্য কবুল হবে? আপনার জন্য। এই জন্য রাসূল সবার জন্য দোয়া করতেন। ইসলামের দোয়া সবার জন্য। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা। হে আল্লাহ, আমাকে মাফ করে দেন, মৃতদেরকে, জীবিতদেরকে, বড়দেরকে, ছোটদেরকে, উপস্থিত অনুপস্থিত সবাইকে মাফ করে দেন। আল্লাহু আকবার। আমাদের সবাইকে যখন বাঁচিয়ে রাখবেন, ঈমানের উপর রাখেন, ইসলামের উপর বাঁচিয়ে রাখেন। আর যখন দুনিয়া থেকে নিয়ে যাবেন, মুখে কালেমা দিয়ে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 5 ওয়াক্ত মসজিদে যাবেন তো? যাবেন তো? দেখি একটু হাত দেখি কষ্ট করে বলেন, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। এবার রাসূলের প্রথম জামাত, এক পাশে মা খাদিজা, আরেক পাশে ছোট্ট আলী। আপনি কখনো সুন্নতগুলো মসজিদে পড়বেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মসজিদে 1 রাকাত পড়লে 1000 রাকাতের সওয়াব। তারপরেও সুন্নতগুলো মসজিদে পড়তেন না, ঘরে পড়তেন। তার মানে ঘরের সওয়াব আরো আরো। রাসূল বলতেন মসজিদে 4 রাকাত সুন্নত, ঘরের 2 রাকাতের সমান, ঘরের 2 রাকাতের সমান। শুধু ফরজগুলো পড়বো মসজিদে, বাকি নামাজ কোথায়? ঘরে বিবির সাথে পড়বো আর বিবির নাম ধরে দোয়া করবো, আল্লাহ আমার শেফালিকে তুমি আরো সুন্দর করে দাও, শেফালির বরকত বাড়িয়ে দাও। রাসূল মা খাদিজার জন্য দোয়া করতেন। করছেন দোয়া? বিবির জন্য করেন? করেন তো আপনারা? বিবিরে কিলান কখন? যৌতুক খান কখন? মূর্খের গোষ্ঠী। যৌতুক অবশ্য কুষ্টিয়াতে নাই। যৌতুক আছে কিনা আমার ওসি সাহেব সবচেয়ে ভালো জানে, আর চেয়ারম্যান গুলো। যৌতুক খায়, বিবি কয় আমার বাপের খাট থেকে নাম। কারণ খাটও বাপের, মেয়ের বাপের বাড়ি থেকে আনছে, এরকম মগা আছে না? কথা কন না কেন? খাট, সোফা সেট, মোটর সাইকেল, আর কি টিভি, ফ্রিজ, আর কি যা দরকার। কয় আপনার মেয়ে তো সারাদিন ঘরে থাকবে, একটু টিভি না হলে কেমনে? আপনার মেয়ে তো ঠান্ডা পানি খাবে, একটা ফ্রিজ দেন। চাইতে চাইতে ট্রেন আর প্লেন ছাড়া সব চায়। তো এইগুলো তো অপমানিত হবেই। ঢাকার এক কমিশনার আমারে কয়, হুজুর মাইয়া পোলাগো বিচার করতে করতে হালা আমার জান শেষ। তাহলে কি হয়েছে? কয় জামাই আইসা কয় ওর বরে বর থেকে বাইর করে দিচ্ছে। আমি জিজ্ঞেস করলাম কেলা বাইর করছে? কয় যৌতুকের খাটে হইয়া রয়েছি, যখন জামাইয়ের লগে জগলা লাগছে, বউ কয় আমার বাপের খাট থেকে নাম।
যেগুলো যৌতুক খায় এগুলো সবচেয়ে নিকৃষ্ট মানুষ, ঠিক না বা ঠিক? ওই বিবি না মাফ করলে তোমাকে আল্লাহ মাফ করবে না। বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে নাই। সারা বছর রান্দে কারা? জোরে বলেন, রান্দে কারা? ঘর ঝাড়ু দেয় কারা? কাপড় ধোয় কারা? বাচ্চা পালে কারা? কেমনে মায়ের গায়ে হাত তোলেন? সৌদি আরবেও স্বামীরা একদিন না দেয়, বিবিরা আরেক দিন না দেয়। আর আমার দেশের বিবিরা এত ভালো, নিজের শরীর জ্বরে পড়ে যায় তারপরেও জামাইকে রান্না করে খাওয়ায়, ঠিক না বে ঠিক? ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। আল্লাহ হামদুলিল্লাহ বলি। আমরা বিবিকে সালাম দেব আগে। বিবিকে আগে কি দেব? রাসূল কখনো বিবিদেরকে আগে সালাম দিতেন না। রাসূলের ব্যাপারে বিবিরা বলছেন, আমাদের 11 জন বিবির খবর রাসূল দৈনিক 3 বার নিতেন। কয়বার? 3 বার। ঘুম থেকে উঠেই বিবিদের খবর। জোহর মাগরিবের পরে বিবিদেরকে নিয়ে সমাবেশ করতেন, ঘুমের আগে আবার বিবিদের খবর নিতেন রাহমাতাল লিল আলামিন। আবার মা সাফিয়া বলছেন, আমরা কোনো বিবি কাঁদার আগে, কাঁদার সময় মাটিতে পানি পড়ার আগে ওই পানি পড়তো রাসূলের হাতের মধ্যে। আমাকে একদিন উম্মে সালমা বললেন, ইহুদির মেয়ে, আমি কাঁদছিলাম, আমার চোখের পানি নিচে পড়ার আগেই দেখি যে একটি হাত, ওই হাত হলো রাহমাতাল লিল। রাসূল বলছেন, কাঁদো কেন সাফিয়া? সাফিয়াকে চিনেন তো আপনারা? মা সাফিয়ার নাম শুনেছেন? কথা কন না কেন? উনি ছিলেন ইহুদির একজন লিডারের মেয়ে, ছেলের বউ, অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের। খয়বার দুর্গ যেদিন বিজয় হয় সেই দিন মা সাফিয়াকে বিয়ে করেন রাহমাতাল লিল যুদ্ধের ময়দানে। মা সাফিয়ার আগদ অনুষ্ঠান হয়। মা সাফিয়ার এখানে একটা সবুজ দাগ ছিল। অত্যন্ত অস্পরি সুন্দরী মহিলা ছিলেন তিনি, দিনদার। রাসূলের সব বিবিরাই ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্ত্রী। আলহামদুলিল্লাহ বলে। রাসূল বললেন, তোমার এখানে সবুজ দাগ কেন? তিনি বললেন, 2 বছর আগে আমি স্বপ্ন দেখেছি পূর্ণিমার চাঁদ আমার কোলে। সারা আরবে সবাই জানে পূর্ণিমার চাঁদে একজনই, তিনার নাম রাহমাতাল লিল। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা। যখনই আমি বললাম স্বামীকে পূর্ণিমার চাঁদ আমার কোলে এসেছে, স্বামী এক থাপ্পড় মারলেন আমাকে। স্বামী বুঝে ফেলেছেন। স্বামী বললেন, মোহাম্মদ রে তোর স্বামী বানাতে চাস না? তখন কিন্তু বিবাহ আছে, কিন্তু ফয়সালা কার? ফয়সালা কার? যখন উম্মে সালমা বললেন, তুমি ইহুদির মেয়ে, যেমন আমাকেও বলেছে ইহুদিদের দালাল, জাকির নায়েককেও বলেছে ইহুদির দালাল। বাংলাদেশে এরকম হুজুর আছে না নাই? আমাকে সিলেটের এক হুজুর বলছে আমি নাকি ইহুদির দালাল। তো ওই হুজুরের ভাতিজা একবার আমার সাথে মাহফিলে হাজির। বললাম, তোমার চাচা আমারে বলছে আমি ইহুদির দালাল। কয় চাচা হইল বেকুব। না, এটা বলবা না, বলবা যে চাচা হয়তো বুঝে নেই, চাচাকে আমার সালাম দিবা। জাকির নায়েককে বলে ইহুদির দালাল। এই বেটার দাওয়াতে কত শত শত লোক কালেমা পড়েছে, ঠিক না ঠিক? আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন। কার ভিতরে কি আছে এটা জানার দায়িত্ব আমাদের না, কার? কার? আমরা বাহিরের কাজ দেখে তাকে বিচার করব, ঠিক না ঠিক? একটা লোক বাহিরে ইসলামের কথা বলে, তাকে আমরা শ্রদ্ধা করব, ভালোবাসবো, সে যেই হোক। সে কোরআনের কথা বলে, তাকে ভালোবাসবো, ঠিক আছে তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি ইহুদির মেয়ে না, তুমি মূসা আলাইহিস সালামের বংশধর। মা সাফিয়ার চেহারা উজ্জ্বল হয়ে গেল নবীর বংশধর হওয়ার কারণে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ কোন নবী ইহুদি ছিলেন না, খ্রিস্টানও ছিলেন না। কিছু মূর্খ সমাজে পাওয়া যায়। একজন বলতেছে ইহুদি, মূসা আলাইহিস সালাম ইহুদি ছিল না, কোন নবী ইহুদি ছিল না। মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়া ওয়ালা নাসরানিয়া ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম সহ কোন নবী ইহুদি খ্রিস্টান ছিলেন না, সব নবী ছিলেন মুসলমান। কি ছিলেন? মুসলমান। সব নবী ছিলেন শিরক মুক্ত, ঠিক না ঠিক? এই জন্য কোন নবীদের মধ্যে আমরা কোনো পার্থক্য করি। নবীরা মসজিদে গিয়েছেন, আমরাও যাব, রাজি আছেন তো? নবীরা 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়েছেন?
মসজিদে পড়েছেন বাইতুল মুকাদ্দাস প্রথম কেবলা, কিন্তু প্রথম ঘর কাবা। প্রথম ঘর কোনটা? কাবা। কাবার অনেক পরে বাইতুল মুকাদ্দাস। এই কাবাতে যারা 1 রাকাত পড়বে 1 লক্ষ রাকাতের সওয়াব দান করবেন কে? আবার আমাদের জুমা মসজিদে যে 1 রাকাত পড়বে 500 রাকাতের সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবে। কোথাও থেকে আসলেন জুমা মসজিদে 2 রাকাত নামাজ পড়েন 1000 রাকাতের সওয়াব হয়ে যাবে। আরো আসতে কর না সুবহানাল্লাহ। এই যে রমজান আসতেছে, 1 রাকাত পড়লে 750 গুণ আল্লাহ বাড়ায়া দিবে। 1 রাকাত পড়বেন 750 রাকাতের সওয়াব, নফল পড়বেন আল্লাহ ফরজের সওয়াব দিয়ে দিবেন। যত ফরজ কাজা হয়েছে সব কাফারা হয়ে যাবে। ঠিক না ঠিক? এই জন্য মসজিদ আছে যেখানে আমরা আছি, মসজিদ থেকে বাইর করার চেষ্টা করবেন না। হাত এখানে বাঁধছে বাঁধুক, এখানে বাঁধছে বাঁধুক, নাবির তলে বাঁধছে বাঁধুক, ছাড়ে দিছে ছেড়ে দে। কিছু লোক আছে না ছেড়ে দেয়, কথা কন না কেন? সৌদি আরবে গেছেন আপনারা? অনেকেই গেছেন, দেখবেন আল্লাহু আকবার, বাঁধবো না, কি করবি কর, বাঁধেই না। আমি পাইছি প্রথম গিয়া 2 জন রে, আমার 2 পাশে আল্লাহু আকবার। আমি চিন্তা করলাম কোন বিপদে পড়লাম। কাবা ঘরের পাশেই 2 জনে সারাটা নামাজ এইভাবে পড়লেন আল্লাহু আকবার। তা আমি একজনে জিজ্ঞেস করলাম, কইয়া মেনায়নান বাড়ি কই? কানা মাথা নেই, আমার বাড়ি মক্কাতে। তোমার কই? কইলাম আমি বাংলাদেশ থেকে আসছি। তো তুমি কি করো? হইয়া কি করো? মা আমলক সগলক, তোমার কাজ কি? তিনি বলছেন আনা রাইসুশ শরিয়া ফি জামিয়াতি ইমাম মক্কা, মক্কা ইউনিভার্সিটি শরিয়া চেয়ারম্যান। মাশাআল্লাহ। তো তুমি এইভাবে নামাজ পড়লা, ককাদ নাসিতা, হইয়া তুমি ভুলে গেছো রাসূল তাহাজ্জুদ এইভাবে হাত ধরে পড়তেন। অনেক ক্লান্তিতে কখনো কখনো হাত কি করতেন? ছেড়ে দিতেন। আমি সেটাই নিয়েছি। ইসলাম সৌন্দর্যমণ্ডিত। টুপি একই রঙের পড়তে হবে, নট নেসেসারিলি। রাসূল তো এই টুপি পরেনই নেই। রাসূল পাগড়ির নিচে একটা কাপড় পরতেন। কি পরতেন? কাপড় পরতেন। এখন কাপড়ে আমরা শেপ দিয়েছি কিসের? টুপির। এক পিস সাহেব এক টুপি বের করে নিয়েছে। করতে পেয়েছ এগুলো? রাসূল এগুলোর জন্য আসেন নাই। টুপি যার যার রুচি অনুযায়ী সে পরে। ঠিক না ঠিক? এই যে সাদা টুপি পরছে, ভাইয়ে পড়ছে আরেকটা। ভাইয়ের টুপিতে বারান্দা থাকতে হয়, তা না হলে সমস্যা। এটা সরকারিভাবে ভাইকে দেওয়া হয়েছে। হুজুরের টুপি একরকম, মাথায় বোঝা লাগে না, এ আরেক রকম, চারিদিক থেকে বাতাস ঢোকে, উপরে নিচে সবখানে বাতাসের ব্যবস্থা। কিন্তু এটা দিয়ে যে আপনি কাউকে ভাগ করবেন, এটা কখনো জায়েজ নাই। টুপি হলেই হলো, একটা মাথা ঘুরলেই হলো। ঠিক না বা ঠিক? মসজিদে ঢুকান, মসজিদে বাইর করবো না। আমি বিএনপি আওয়ামী লীগ চিনি না, জামাত চিনি না, তবলিগ চিনি না, চরমনায় শস্যিদা চিনি না। আমি চিনি মসজিদে যারা যায় তারা আমাদের ভাই। আমরা যদি এই ঐক্য আসতে পারি, আমাদের বাংলাদেশের শান্তি কেউ নষ্ট করতে। আমার নবী বলেছেন 3টা জিনিস ঐক্যের প্রতীক। কয়টা? মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। এক মহিলা 7 জন, আমি দেখতে গেছি মহিলাটার ওই সময়। তো এইরকম ভোটকা মহিলা, বাচ্চাগুলো হয়েছে ছোট ছোট। তো লোকেরা সাক্ষাৎকার নিচ্ছে, ডু ইউ এনজয় ইউর চাইল্ড? আই এনজয় দ্যাট চাইল্ড, ইউ নো, আই ওয়ান্ট মোর চাইল্ড। আমার 7টা হয়েছে, আমি আরো 14টা চাই। আফ্রিকাতে এক মেয়ের একসাথে 5টা 6টা, এটা নর্মাল তাদের। এক মেয়ের একজন মায়ের 40টা বাচ্চা, ইউটিউবে সার্চ দিলেই পাবেন। এই পৃথিবীর হাইয়েস্ট মা, 12টা সন্তানের মা একসাথে হয়েছেন। এই সন্তানগুলো মায়ের কাছে শিখবে, এজন্য আল্লাহ এটাকে দ্রুত করে দিলেন। মায়ের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি করে দিলেন, তা না হলে মা বাচ্চা পালতে পারবেন না। ঠিক না বা ঠিক? এই মায়েদেরকে খুব বেশি প্যাশন দিলেন, ধৈর্য দিলেন, কিন্তু অল্পতেই মায়েরা রাগ হয়ে যায়, আবার অল্পতেই ঠান্ডা হয়। আপনি আসলেন বাহির থেকে, ও বউ আমার সাথে খেয়ে যাও, খামু না। আপনি বললেন তুই খাবি না, তোর বাপে খাইব। সংসার শেষ, পরিবারও শেষ। কি করবেন? মেয়েদের ইনফিনিটি, মেয়েদেরকে বানানো হয়েছে জান্নাতে। রাসূল বলছেন মেয়েদেরকে কোথায় বানিয়েছে? এই জন্য জান্নাত তাদের কোথায়? পায়ের তলায়। কোথায়? পায়ের তলায়। মেয়েরা ইনফিনিটি। মেয়েদেরকে আপনি যা দিবেন ওরা নিষেধ করবে না। 10টা শাড়ি দিচ্ছেন, জিজ্ঞেস করবেন আর লাগবে? দিলে ভালো হয়। দিলে কি হয়?
ভালো হয়, নিষেধ করবে না, কিন্তু এটা তাদের দোষ না, এটা জান্নাতের চাহিদা তাদের। মেয়েরা সাজতে পছন্দ করে, মেয়েরা রং পছন্দ করে, আর ছেলেরা সুঘ্রাণ লাগে।